চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই যদি তৈরি করা যায় মজাদার একটা ডেজার্ট রেসিপি, তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি। এটাকে সন্দেশও বলতে পারেন। আর এই রেসিপিটা তৈরিতে কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা লাগবে না, আর ঘরে থাকা উপকরণেই কিন্তু তৈরি করতে পারবেন। এখানে আমি 200 গ্রাম বিস্কুট নিয়েছি, আর বিস্কুট তো আমাদের ঘরে কম বেশি থাকেই। তো যার কাছে যেমন ধরনের বিস্কুট থাকুক, শুধু নোনতা বিস্কুট ছাড়া সব ধরনের বিস্কুট নেওয়া যাবে। তো আমি এখানে 200 গ্রামের মতো বিস্কুট নিয়েছি। প্রথমে বিস্কুটগুলোকে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিব। তো এই যে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু গুঁড়ো করা হলেই হবে। তো এখন হচ্ছে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আর আমি চামচ দিয়ে মেপে মেপে দেখাচ্ছি, একদম পারফেক্ট মেজারমেন্ট। এখানে হচ্ছে আমি চিনিকে পাউডার করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনির পাউডার। চিনিটাকে ব্লেন্ডার করে নিতে পারেন কিংবা পাটায় বেটে পাউডার করে নিতে পারেন। সুন্দর একটা কালারের জন্য আমি একটু রুয়াবজা দিলাম 1/2 টেবিল চামচ। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আর এখানে লিকুইড দুধ নিয়েছি, দুধটা জাল করা, তবে দুধটা কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি সন্ধ্যায় জাল করেছিলাম, সেখান থেকে কিছুটা নিয়েছি। এখন মাখিয়ে নিচ্ছি সব কিছু। প্রথম অবস্থায় বেশি দুধ দিতে যাবেন না, আমি অল্প করে 2 টেবিল চামচ দিয়েছি। এরপর এখন আবারও 2 টেবিল চামচ দিলাম। বুঝে দিতে হবে, সেই জন্য অল্প অল্প করে দেওয়াই ভালো। তা এখন হচ্ছে এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমাদের এখানে উইন্টার শুরু হয়ে গিয়েছে, ঘি কিন্তু জমে যায়। তো এখন হচ্ছে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। তো রুয়াবজা বা ফুড কালার যদি আপনারা পছন্দ না করেন, না দিলেও হবে, সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। তৈরি হয়ে গেল, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি শুকনা নারিকেল, এখানে 1 কাপের মতো হবে। এরপর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে চিনির পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। উপকরণগুলো আপনারা কম বেশি করে আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। এরপর আবারও এখানে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এই নারকেলের পাউডার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো 1 প্যাকেট কিনে নিলে অনেক ধরনের রেসিপি করা যায়, বা বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম করতেও অনেক সময় লাগে। তো এটা আমার ঘরেই ছিল। তো এই যে এরকম হাত দিয়ে মাখানোর পরে যখন এরকম মুঠো হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এটা ঠিক আছে। এখন হচ্ছে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। এই যে হয়ে গেল। এ পর্যায়ে একটা চপিং বোর্ডের উপরে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। আপনারা এই ফয়েল পেপারটা হাতের কাছে না থাকলে সেই ক্ষেত্রে পলিথিনও নিতে পারেন, পরিষ্কার পলিথিন। এখন হচ্ছে বিস্কুটের যেই ডোটা রেডি করেছিলাম, সেটাকে আরেকটু ভালোভাবে মথে নিলাম। এখন হচ্ছে একটা রোলারের সাহায্যে এভাবে করে রুটির মতো বেলে নিচ্ছি চারপাশটা খুব ভালোভাবে। তারপর হাত দিয়ে চেপে চেপে চারকোনা একটা শেপ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নারকেলের যেই মিশ্রণটা রেডি করেছিলাম, সেটাকে রোলের মতো করে এভাবে তারপরে দিয়ে দিচ্ছি ভিতরে। এখন হচ্ছে ফয়েল পেপারটা এভাবে টেনে টেনে চেপে চেপে মুড়ে নিতে হবে, যাতে কোনো ফাঁকা না থাকে। এই যেভাবে করে আমি কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আর ঘি দেওয়াতে কিন্তু এটা অনেকটা স্মুথ হয়েছে, একদমই ফয়েল পেপারের গায়ে লাগছে না। এভাবে করে মুড়ে নিব। হঠাৎ করে বাসায় দেখা যায় যে মেহমান চলে আসে, বা 1-2 ঘন্টা আগে বলে যে বাসায় আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা 10 মিনিটেই তৈরি করতে পারেন। এই যে এখন অপর পাশ থেকে মুড়ে 2 পাশের মুখটাকে এভাবে করে পেঁচিয়ে আটকে দিব। তারপর আমি ফ্রিজের নরমালে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে, এটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন শুধু ফয়েল পেপারটা খুলে কেটে নেওয়ার পালা। পুরো প্রসেসটা করতে আমার শুধুমাত্র 10 মিনিট লেগেছে, আর 1 ঘন্টা ফ্রিজে রেখেছি। প্রসেস তো আমার 10 মিনিটেই হয়ে গিয়েছে।
তার মানে 10 মিনিটে কিন্তু আমার ডেজার্টটা রেডি হয়ে গিয়েছিল। এখন শুধু কেটে নিব। তো দুই পাশ দিয়ে কেটে এই যে সাইডের অংশগুলো আলাদা রেখে দিচ্ছি। তো এই তো কেটে নিলাম, কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, একদম পারফেক্টলি কিন্তু জমে গিয়েছে। তো এভাবে করে পুরোটা আমি কেটে নিব। এখন উপরে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে চেরি দিয়ে সাজিয়ে নিলাম। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।